বাংলাদেশ ফুটবলের নতুন আলু হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির এই তারকা মিডফিল্ডার যখন লাল সবুজের যাত্রী গায়ে মাঠে নামার অপেক্ষায়, তখনই বড় এক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ফুটবল দল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া সুনীল ছেত্রীকে আবারও দলে ফিরিয়ে এনেছে তারা। কেউ কেউ বলছেন হামজার ভয়ে কাঁপছে ভারত। বাংলাদেশ দলে হামজার অন্তর্ভুক্তির খবরে ভারতের কোচ মালানু মার্কেজ হয়তো বুঝতে পারছেন বাংলাদেশকে হারানো সহজ হবে না, আর তাই অভিজ্ঞতা আর অভ্যস্ত নেতৃত্ব ফিরিয়ে আনতেই ভারত 40 বছর বয়সী ছেত্রীকে আবারও দলে যোগ করার সিদ্ধান্ত নিয়েছে। গত বছরের 6 জুন আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ছেত্রী, কিন্তু মাত্র 8 মাস পর আবারও ফিরছেন তিনি। এভাবে অবসরের পর এত দ্রুত ফিরে আসার ঘটনা আন্তর্জাতিক ফুটবলে খুব কমই দেখা যায়। ভারতের কোচ মালানু মার্কেজ বলেন, এশিয়ান কাপের বাছাই পর্ব আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জাতীয় দলকে শক্তিশালী করতে আমি ছেত্রীর সঙ্গে কথা বলেছি, আর সে রাজি হওয়ায় আমরা তাকে স্কোয়াডে রেখেছি। ছেত্রীকে ফেরানোর মূল কারণই হলো 25 মার্চের বাংলাদেশ ম্যাচ। ভারতের পরিকল্পনা স্পষ্ট, বাংলাদেশকে রুখতে হলে তাদের সেরা অস্ত্র প্রয়োজন, আর সেই অস্ত্রই হলো সুনীল ছেত্রী। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ছেত্রীর ফেরার মূল কারণ কি আসলে ভারতের দলের শক্তি বাড়ানো, নাকি বাংলাদেশ দলের প্রতি এক ধরনের সতর্কবার্তা? অন্যদিকে বাংলাদেশের জন্য বড় সুখবর হলো হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি। 17 মার্চ ইংল্যান্ড থেকে সরাসরি সিলেটে পৌঁছাবেন তিনি। একদিনের জন্য নিজের পৈতৃক নিবাস হবিগঞ্জে গিয়ে 18 মার্চ ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন। হামজা শুধু ইংল্যান্ডের একজন খেলোয়াড় নন, তিনি প্রিমিয়ার লিগের খেলা প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার। তার অন্তর্ভুক্তি বাংলাদেশের মিডফিল্ডকে নতুন মাত্রা দেবে, যা ভারতের জন্য হতে পারে বড় মাথা ব্যথার কারণ। মিডফিল্ডে বলের নিয়ন্ত্রণ রাখতে ও প্রতিপক্ষের আক্রমণ রুখতে তিনি বিশ্বমানের খেলোয়াড়, যা ভারতের জন্য বিপজ্জনক হতে পারে।